মুসলমান হল্লাই সময় বড় নাজুক। রসুলে ফরমাইন দে অদূর ভবিষ্যতে লোক সময় আইর ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যা বেলায় মুমিন ওই ঘরে ঢুকিব, ফজরের বেলায় কাফের ওই ঘরতন বাইরে নাউযু বিল্লাহ। আজুন্নে ঘর ঢুক দেতি ইমানদার মুমিন রাইতের ইমান হারাইগি, ইমান বেশি বিলি, ইমানের বিসর্জন দি ফজরের মধ্যে ঘরতন বাইরে দি ইমান হারা কাফের হই। আলামত দেখা যান না এখন, আলামত দেখা যায়। ওয়ায়ুসবিহু মুমিনা ওয়ায়ুমসি কাফিরা। সকালবেলা গরতন নাস্তা পানি করে বাইরে দে মুমিন, নামাজ কালাম পড়জি, কোরআন তেলাওয়াত করজি, নাস্তা পানি করে গরতন বাইরে দে মুমিন। কিন্তু শয়তানের মুনাফিকর ষড়যন্ত্রকারী অলর খপ্পরত পড়ে সন্ধ্যাবেলায় গরত গল্লত দেতে কাফের ওই দিনের ভিতর ইমান হারাই বিলি, ইমান হারাই আজুন্নে গরত গল্লত দেখি রে কাফের। তার মানে মানুষের ইমান খসুফাতার ফানের দিকে টলটুল যাবে। খসুফাতার ফানি দেখুন তো, খসুফাতার ফানি ফরদে ফেলাইলি ইনকি মজবুত হয় তাই জানা না, একখানা লল্লি চল্লি বেকিন অরদ করে পড়ে যাবি। তো মানুষের ইমানের অবস্থা এল বড় করে হন্না নাউযু বিল্লাহ। তাই আজিয়ে বর্তমান সময়ে বিশ্বের অন্যান্য কান্ট্রির কথা বাদও দিলাম, আর বাংলাদেশের অবস্থা কি? একদল ইতারা তো ধর্ম দেন্য করে আছে না নাই, আবার কতজন ধর্মর দরদি দেখা যাক দেখুন রাইতে রাইতে ধর্ম বদলে ফেলাইতে, ইমান বেশি ফেলাইতে সময় ন লাগে, ঠিক নিয়ে এড়ে কি সাধারণ পাবলিক খন, বুদ্ধিজীবী খন, আলেম খন, ডাক্তার খন, ফির খন এখন লোবত ফরিয়ারে ব্যাগ কোন একবারে গরফাত্তা ইমান দি ফেলা দে ডর করি হন না নাউযু বিল্লাহ। ইদানিং একখান খবর বিভিন্ন মিকে ১৯,০০০ এক ফিসা হয়ে বলো বা ১৫মান মন্দিরের সংস্কার করি বেললে, মন্দিরের খাস করি বেললে, এই তারা খানা বালা মতে নাস্তা পানি খাইতে বেললে ৫০,০০০ টাকা করি ৭.৫ লক্ষ টাকা দান করছে দে, অনুদান দিয়ে দে মন্দির ১৫মান মন্দির। এবার সাধারণ মানুষ কি আহা, তো মন্দির কেউ বা এবাদত জায়গা না, হ্যাঁ মন্দিরের দিন পূজার জায়গা, পূজা মানে গরিবদের শিরিক, শিরিক উত্তর বড় গুণা খোদার জগত দ্বিতীয় আরেকখান বহুত ধরনের গুণ আছে, তবে সবচেয়ে বড় গুণা খন্নান শিরিক। ইন্না শিরিকা লাযুলমুন আযীম। আল্লাহ অন্যান্য গুনাহ খোদাতে মনে হলে মাফ করে দিতে পারে, খোদাতে মনে হলে, কিন্তু আল্লাহ নিয়ম করে বিলিয়ে দেয় হন অবস্থাতে শিরিক গুনার আল্লাহ পাকে মাফ করতে না। শিরিক গুনারে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক হলো শিরিক করা গেলে
আল্লাহ এই গুনাহ কখনো মাফ না করিব। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের পরে আর যা গুনাহ আছে আল্লাহ পাক হতে জাল্লায় মনে হয় বান্দাই বেল্লা আল্লাহ মাফ করে দিতারে বড় করে কোন সুবহানাল্লাহ। তবে আল্লাহর হক আল্লাহ মাফ করে তারে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ ন করিব। বান্দার হক যতন হকদারে কি ন করে মাফ ন করে। তুলি শিরিক গুনাহ হর অবস্থাতে কি হইতো না মাফ হইতো না, ক্ষমা হইতো না। এলে শিরিক সালাত দালাই দিন যে মন্দির, এই মন্দির যদি ফিসাফে অনুদান দেয় তার ঈমান খড়তা আইবে, ইসলাম খড়তা আইবে। তাহলে বাইফুতল ইসলামর নাম ব্যবহার করছে দে শুধুমাত্র মানুষ বিরে বেললে, ক্ষমতা দখল করে বেললে। আল্লাহ ইতাল্লে ক্ষমতা যাবার আগে আগে কি করে দিয়ে দিয়েন প্রসার, গড়ি দিয়ে প্রকাশ, গড়ি দিয়ে বন্দল চিনিল। উন হন আসলে ইসলাম দরদি নয়, বরং উন ইসলাম বেয়ারি। ইসলাম বেয়ারি, ইসলাম বেশি ফেলা বড় করে হন না। প্রিয় হাজরিন, তাহলে এই অল্প সময়ের ভিতর মানুষের কি অবস্থা, দিন দিন নিত্য নতুন খবর হল যেগিন উনের উনলি ইমানদারের অন্তরাত্মা কাঁপি উঠে। এই জাতীয় কথাবার্তা কৃষ্ণ, রাম, মুসা, ঈসা, মুহাম্মদ এগুলোর নাউজুবিল্লাহ একই কাতার লইনি। অথচ আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একখান নাম খোদা নিজের কুদরতের হাতে স্থাপন করছে যে আরশে মুআল্লার মেইন গেট নামই হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামই আনোর সম্মান আছে না, নামই আনোর ইজ্জত আছে না, কইলে ইজ্জত। ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আজম দস্তগীর শেখ সৈয়দ সুলতান আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মুখ, তার মুখিয়েন কি পবিত্র, জীবনত কোনদিন বিপদত পড়িয়ার মিশা কথা নয়, কই না। এই কারণে এই জুবারে যেতে মরারে কই তুই যে আতাও ওই গিয়ে মরা যে এত গিয়ে গৌসে পাকর জবানোর এল্লে দাম এন গৌসে পাকে ফরমদ্দে হাজার বার বসুয়াম দাহারা জমেশকে গোলাপ হনুজে নামে তো গুফতন কামালে বেআদবিস্ত। সুবহানাল্লাহ। আয় আব্দুল কাদের একবার দুইবার নয় 1000 বার যদি মেশকাম্বর দিয়ে আয় আব্দুল কাদের মুখিয়েন দুই ফেলাই, তারপর দিও এই মুখে আল্লাহর পেয়ারা রাসূলের নাম মানল না নবদে পুরাপুরি বেয়াদবি। আর মুকুত এই ক্ষমতা নাই রাসূলের নাম লইবেলাই, আন নবীর নামিয়েন এল্লে সম্মানিত নাম, এই নাম আল্লাহ মিলাদ কৃষ্ণ রামল্লাহ মুসলমানে ন মুসলমানে। তাহলে বড় লাই ক্ষমতা লাই শেয়ার লাই ইমান বেশি ফেলার দে বাইফুত দেখি নেই খবর ডর গুরি হন্না নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এই সময়ে এই মাহফিলের গুরুত্ব অপরিসীম। আজ আয়াতে কারিমা তেলাওয়াত গুরগি, এই আয়াতিটা আল্লাহ নাযিল করছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং তানোয়ারে যারা বড় কঠিন মুহূর্তে ইসলামের হাল দুজিল, ইসলামের
খোদার জগতর সামনে আপন মহিমায় আবার প্রতিষ্ঠিত করছি ইতানা শানত এই আয়াতিবে নাজিলি সিদ্দিক আকবর ইবুল ইসলাম এবং মুসলমানের বহুত বড় কান্ডারি জিবে খুব দুরুদিনে ইসলামর হাল দিছিল সুবহানাল্লাহ নবলেন সিদ্দিক আকবরের ওয়াফাত হইল এই মাসত এই চাঁদত জামাদিউস সানির 22 তারিখ তো তানেকখানা মোহাব্বতের প্রয়োজন আর তা আছে না নাই সিদ্দিক আকবরের মোহাব্বতের প্রয়োজন আছে না সিদ্দিক আকবরের মোহাব্বত আরা অন্তর জাগা দিতে ফেললে লাভ হইব না হইব না সিদ্দিক আকবর যেদিন দুনিয়াতে আইব মার ফেরতুর দুনিয়াতে আইব এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বেশতলের মধ্যে একখান বেশত আছে যে জিয়ানোর নাম জান্নাতে আদন জান্নাতে এই জান্নাতের মধ্যে আল্লাহ জালওয়া রাখি বারবার এলান গুজি আয় আল্লাহ আর ইজ্জতের কসম করি কর আর সম্মানের কসম করি কর আর বুজুর্গের কসম করি কর আর মাহাত্তর কসম করি কর আজিয়ে মানুষ জীবে দুনিয়া জার আজিয়ে মানুষ জীবে দুনিয়া জার ইবারে যারা যারা মোহাব্বত করিব ইতারারায় আল্লাহ বেহেশত ইয়েন দিয়ুম দে তো এদিনে দুনিয়াতে দিবে হন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর রিয়াদুন নাদরা ফি ফাযাইলিল আশরাতিল মুবাশশারা এই কিতাবের ভিতর riwayat আনদে একদিন শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ জুআইর নামাজ পড়িবেলে মসজিদ জুআইদ এতে কিন্তু আন নবী দুনিয়ার নাই নবী দুনিয়াতুন ইন্তেকাল গি খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইবে ইমাম নামাজিবে বরাইবি হযরত আলী ঈদ মসজিদত কি পড়িবেলে খুদ্দুদ দুরু থাকতে আতিককে দনজন সগে সগে দনজন হন উগ্র সিদ্দিক আকবর আর উগ্র শেরে খোদা মাওলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বরকত মণ্ডিত চেহারা দেখানোর ওয়ারে ওয়ারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা আসি উঠতে সুবহানাল্লাহ উবেরে দেয়ের ইবে একখানা আসি উঠছে হযরত আলী আস্তে আস্তে সিদ্দিক আকবরের সামনে এসে আমিরুল মুমিনিন আরে হঠাৎ আর দে আসিলেন কা ব্যাপার কি আর একখানা খুলে কইবেন নি কোন হযরত আবু বকর সিদ্দিক বয়ানদের আলী রে আসি দি বড় খুশি তোমার দে তোমার চেহারা দেখে আতকান খুশির কথা মনত ফুজি আতকান খুশির কথা ইয়েন কি হত দেই আল্লাহর প্যারা রাসূল ফরমায়ুন কিয়ামতের ময়দানত এককিনে দি হাসরের ময়দান আরেক কিনে দি জান্নাত মাঝখানে জাহান্নাম জাহান্নাম উরুত ফুলসিরাত জাহান্নাম উরুত ফুলসিরাত হাসরের ময়দান ওইখানে দি জান্নাতের ওইখানে দিল দি হাসরের ময়দান হিসাব নিকেশ বেকিনে রে এতুন জান্নাতত আসতে আইবের আর কোন ফতনায় ফুলসিরাত ফারিয়ে ইন করি ফুলসিরাত ফুলসিরাত উন্নয়ন তো লম্বা কদ্দুর 30,000 বছরের রাস্তা উগ্র মানুষ 30,000 বছর আড়ি যে দুধ যেতে রে ফুলসিরাত দিবে কি
এদুল লম্বা এড়ে হাজার খলাক কিলোমিটার এলে কোনো হিসাব কিতাব নাই ইবে তো লম্বা না তো সৌর কদ্দুর সুলুতুনু সিয়ুন সুলুতুনু সিয়ুন তো সুল সিয়ুন হলেও বা সুলুতের কোনো দার নাই আয়া আট ডলির দিয়ে অল ডলির দিয়ে খাড়া যান না দার নাই ইবে সিয়ুন দা সব বিলেডের তুনো বেশি কি কুরুতুনু দার ইবে ফারুয়ের জাফরে বুদে হড়ে ব্যস্ত আল্লাহ বহুত ঠান্ডা করে ব্যস্ত ইন্দি দিবি তো আরা ফলসরাম নাফারিয়ানে গরগরা গলে তেমগুই আল্লাহ কথা হামিয়েন ওই তুনু ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ফলসরাত অতিক্রম করে জাহান্নামের উদ্দি জাহান্নাম ডেঙ্গিয়ের জন করিব ডন করে হন সুবহানাল্লাহ তোই কর্ণফুলি ব্রিজ তো দেখুন অনরাত তুলে ব্রিজের মধ্যে বহুত দিন ইন্দি টেয়ালই দেন না টোল প্লাজা খুললে দে টেয়ালই দেন ইবে তো এখন নলইলেও কিন্তু কর্ণফুলি ব্রিজ লনা লয় মজ্জারটা ফেলাই যে তিন দিকে আছে টোল প্লাজা এতুন গাড়ি জিন যাইবু ইন উত্তে কিলন পরে টিকেট লন পরে টেয়া দি টিকেট ওই 19 এক নগর দিয়ে ফেলাই দে রে ইন্দি সাইকেল টিকিট আমার লই যাগে হইতো আর যারা প্রাইভেট গাড়ি চালায় বা কোম্পানির গাড়ি চালায় ইতারা ইন্দি সাইক নগরলেও টিকিট লাই দে কারণ মালিকেরও দেখুন ঘুরিব টোল ভাড়া দিয়ে দে মালিক বুঝিবি কেন নদীরও দিয়ে ভাড়া খাড়িলেও খাড়িনে পারে না এতাল্লা মালিকেরও দেখা বেললে কি করি দে হাসরের ময়দানত ফুলসিরাতুর গোরাত আল্লাহ একখান টিকিট কাউন্টার স্থাপন করিব সমস্ত জান্নাতবাসী হলোর টিকিট বেকেন আল্লাহ অনে আলীর হাতত দিব অনে আলীর হাতত অনে ওইবান্ধে টিকেটের মালিক যেই ব্যক্তি অনে আলীর হাতত টিকেট লই যেতে পারিব ইবে জান্নাতত পৌঁছিতে পারিব আর জিবে অনর হাতত টিকেট না পাইব ইবে ব্যস্ত পর্যন্ত জান্নাত সম্ভব নয় বড় করে কোন নাউযুবিল্লাহ টিকেট বিক্রি আল্লাহ দিব তো অনরাতত অন টিকেটের মালিক যারে মনে হয় অন তারে টিকেট দিবেন অনতুন টিকেট খালিবত্তর ব্যস্ত এই লেখান বিরল সম্মান আল্লাহ যে অন আলিরি দিব ইয়ান রাসূল কইতে আয়ুননি ইয়াম মনত ফজ্জিদে খুশি আসি খুশি ইয়ান হনর মারে হযরত আলীও আসিটি হযরত আলীও তো সিদ্দিক আকবর হদি কিরি ব্যাপার তুই কিল্লা আসিলে খোদা আত্ম একখান খুশির কথা মনত হইজি আত্ম একখান ইয়েঙ্কি খোদা নবী হইদে ফলসরাদর গরাত আসরের ময়দান ইন্দি টিকেট কাউন্টার বানাইবু আর এডে টিকেট বেকেন হাতত দিয়ে টিকেট বিতরণ করে বললে দায়িত্ব দিব ইম বেকেন রাসূল হইতে আইও উন্নি তবে এখনো তো ন দে এখনো ইন দিবুদ হতে আসরের ময়দান দুনিয়া গেল কিয়ামত হইলে আসরের ময়দান হইলে এতে না যেতে মানুষের ব্যস্ত যা আরম্ভ করিব এতে দিব দে আজু তো ন দে আজু ন দে তবে রসুলে আরে দুনিয়ার থেকে এড়ে তাই সাবধান করছে সতর্ক করছে কি আলী টিকিট বেকেন তোর হাত দিব দে ঠিক কিন্তু তুই আলী যারে তারে জান্নাতের টিকিট দিন না পারিবা জান্নাতের টিকিট দিবার আগে তুই আলীতে মানুষ এবার কলব সেক করে সন ভরিব এবার অন্তর সেক করে সন ভরিব যার অন্তরের ভিতর আবু বকর সিদ্দিকের মুহাব্বত তাইব তুই আলী তারে টিকিট দিতে পারিবা যার অন্তর সিদ্দিক আকবরের মুহাব্বত না তাইব তুই আলী কখনো তারে টিকিট দিন না পারিবা বড় করে খান সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ
প্রিয় হাজরিন, তো সিদ্দিক আকবরের মোহব্বত যার অন্তর তাইবো জান্নাতের টিকিট ইবে ভাইবো। তাহলে সিদ্দিক আকবরের মোহব্বতের প্রয়োজন আছে না নেই? মোহব্বতের প্রয়োজন। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলতে বেমিসাল অতুলনীয় একজন আশিকে রাসূল। আশিকে রাসূল অনর ইশকে রাসূলের মুহাব্বতের আলোচনা, মুহাব্বতের বয়ান উনি বন্ধে সুন্নি মাহফিলত। আর কোন মাহফিলত না হইবেন, আর কোন মাহফিলত। অথচ নবী প্রেম উত্তম বড় দৌলত দুনিয়াত আর কিছু আছে না? দুনিয়াত আর কিছু? সবচেয়ে বড় দৌলত কি? সিদ্দিক আকবর এত পাওয়ারফুল ইমানদার বন্যে দে কি বেশি নামাজের দ্বারা, বেশি রোজার দ্বারা ন, একমাত্র আর নবীর মোহব্বতের দ্বারা। নবীর মোহব্বত সিদ্দিক আকবরের হনক কি নোয়াসিল তুলনা নোয়াসিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনত কিছু নলাহে বেয়াকিন নবীর খেদমতত, নবীর কদমত কি দিয়ে দে, কুরবানি দিয়ে রাখিনে কিছু কিছু ন রাখে। সিদ্দিক আকবর বহুত হুঁশিয়ার মানুষ আছিল, মক্কার সেরা ব্যবসায়ী আছিল। যে সময়ের মধ্যে আন নবীরত ঈমান আনের এই সময় সিদ্দিক আকবর তো 40,000 দিরহাম আছিল। আরবর দ্বিতীয় আরোগ্য ডন মানুষ আছিল দি এদুন দিরহামওয়ালা, এদুন টিয়াওয়ালা মালপত্র আছিল, কিন্তু নগদ টিয়া সবচেয়ে বেশি আছিল দেখাতে হযরতে সিদ্দিকে। কিন্তু এদুগুণ টিয়া এগুম ব্যাকুন সিদ্দিক আকবর খরচ গেছে দেখাল্লাই আর নবীল্লাই, নবীর দ্বীনুল্লাহ, ধর্মল্লাহ। তাই নবী সিদ্দিক আকবরের এই কুরবানি দেখি রাসূলের ঘোষণাদের মা নাফানি মালু আহাদিন মা নাফানি মালু আবি বকর। আবু বকর সিদ্দিকের মালের দ্বারা আয় রাসূলের জিদ্দর উপকার হই, কোরআনের জিদ্দর উপকার হই, দ্বীনের জিদ্দর উপকার হই। অন্য কোন কেউর মালের দ্বারা এদ্দর উপকার নয়। সবচেয়ে নবী ধর্ম কোরআন উপকৃত ঈদে আর মালের দ্বারা আবু বকরের মালের দ্বারা। আবু বকর সিদ্দিকের মাল আজ জিদ্দুর হাজতে শেয়ার কেয়ার মালিকদুর হাজত। আচ্ছা খতায়েন খুশির খবর না, খুশির খবর না, কিন্তু সিদ্দিক আকবর রাসূলের মুখত খতায়েন উনি খান্দা আরম্ভ হইছে। সিদ্দিক আকবর কি রে খাঁদের কিরা আবু বকর খাইতে গেলে ওজন ন খানে কেন গজুম অনে আবু বকরের মালকা কইলেন মালিন তো আবু বকরের ন। হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। আয় আবু বকর হন আর মালকে আর জানর মালিক অনে নবী, আর মালর মালিক অনে নবী। আর জান এবং মাল দোনোয়ানোর মালিক অনে নবী। আয় আবু বকর আর মালিক আয় ন, আর জানর মালিক অনে আর মালর মালিক অনে। ইতাল্লাই ইবগির সিদ্দিকে আকবর। কিন্তু এখন ফতোয়া ইদনা রাসূলের মালিক হলি শিরিক হইবে, রাসূলের মালিক হলি কি শিরিক বড় করে হন না। আউযুবিল্লাহ। আচ্ছা মালিক নহর হনে বেকুন নহর হন না নহর অনত দোয়ানত গিয়ুন হঠাৎ করে মেহমান দুও করি গি ইতারারে চা নাস্তা দেয়া ফজি জেফত করে টেয়াই দু ন ন তো আসতে সময় টেয়া তো নাই, খানা তো বেশ খাই ফেলি তো ম্যানেজার হোটেলে গন্ধ টেয়া গুন খালিয়ে দিউন
খালি ম্যানেজারে কি কর আর মালিকুর মানা আর মালিকুর অনুজিত হন দে শিরিক করু ওবা ফতোয়া তো মালিকুর মানা কই আবার শিরিক করে দে কারণ মালিক তো আল্লাহ ছাড়া আর কেউ তাহলে সাত দোয়ানোর ম্যানেজারও মালিক শিখের গরম না করে দোয়ানোর এবিকে আল্লাহ না অনুজে তারেক গৃহস্থর জমিনুর আল্লাহ যাবেন একটা আল্লাহ মাইবেন মালিক দৌড়িয়ে আইব না কিরে ইয়ান কইলে একটা আল্লাহ মাইব দাস জমিন তুর্কি জমিন জমিন দিবে কিনা আল্লাহর ইন্নাল আরদা লিল্লাহ সমস্ত জমিনের মালিক আল্লাহ আল্লাহ জমিনত আয় আল্লাহর বান্দা আসছে যে শাসি বলে তুই কোন বাধা দইন না মালিক তো আল্লাহ এই কথা হলে ঠিকই না আল্লাহ বে কিছু মালিক ঠিক আছে কিন্তু তার প্রতি দুনিয়া বে হাইসিয়তে জমিনের মালিক আছে না নাই আছে তাহলে আল্লাহ বে কিছুর মালিক আল্লাহ বে কিছুর খালেক সৃষ্টিকর্তা কিন্তু ব্যক্তিসু আল্লাহ পাকে বানাই ইম ব্যক্তির মালিক বানাই দিয়ে দেখারে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রে ডর গই হন্না সুবহানাল্লাহ সালাতুন ইয়া दो आलम का न करबा उसी पर खुदा भी है रजा जो ये मोहम्मद सलातुन या मकीने ला मकबशद मोहम्मद निशाने बे निशाबाशद मोहम्मद सलातुन या देखा जाए अगर तफसीर लौलाक तो हर शय पे एहसान मोहम्मद सलातुन या दो आलम को बनाया उनकी खातिर दो आलम पर है फैजान मोहम्मद सलातुन या প্রিয় হাজরিন সিদ্দিক আকবরের যে আকীদা সিদ্দিক আকবর হদার জানের মালিক নবী মালের মালিক অনে আবু বকরের মাল কা কইলেন মাল আবু বকর নইন অনে রাসূলের মাল অনর কদম তাই কি দি খরচ গুরগি দি সুবহানাল্লাহ ইতাল্লাই হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ তাসতারি রাহমাতুল্লাহ আলাইহি ফরমার মাল্লাম ইয়ারা নফসাহু ফি বিলায়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াযুক হালাওয়াতা সুন্নতিহি যে ব্যক্তি নিজুরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মালিকানা দিন মনে নগরিব ইবে সুন্নত পালন করল সুন্নতর মজা ন পাইব সুন্নত পালন করল সুন্নতর মজা ন পাইব ইতাল্লে আর দেশত উজুর হদুনে আক্ষেপ করে আফসোস করে হদবা দেখনি সুন্নত ব্যক্তির আরতে মিসওয়াক আরতে ফৌরিয়া আরতে দিলে কুলো আরতে সুন্নত ব্যক্তির আরতে ত বলে আরা সুন্নি ন ত বলে আরা সুন্নি আর আরে কে সুন্নি ন হয় অথচ সুন্নত ব্যক্তির আচ্ছা বালারি কে তোরারে সুন্নি ন হয় তো তোরারে সুন্নি হই গ বলে আরা শুননি ন কিন্তু বুক ফুলে কন্যা ফরাদ আরা শুননি
ইয়ান খোঁজ নফরের কিয়া তে তো নিজুরে রসুলের মালিকানা দিন রসুলের তো মালিক মনে ন ঘরে ডর ঘুরি হন্না সুবহানাল্লাহ রসুলের কি মনে করা করিব মালিক খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া সিদ্দিক আকবর ইয়ে মনে গজ্জি দে সিদ্দিক আকবর ইয়ে বিশ্বাস গজ্জি দে ইন্তেকালের পরে আন নবী সিদ্দিক আকবর রব্বু গুটানি লই ঠিক না হযরত আবু বকর সিদ্দিক ওসিয়ত গজ্জি এ বায়ল শুনো আবু বকর সিদ্দিক ক্ষণিকের মেহমান অল্প সময়ের মধ্যে তোরা তুন বিদায় লই যাইম ইতরা হদার ডাক্তার আনিয়ে না আর হদনা ডাক্তারের প্রয়োজন নাই আল্লাহ পাকে আরে সার আল্লাহ পাকে আরে সার আল্লাহ ফরমাদ ইন্নী ফাআলুল লিমা ইউরিদ আয় আল্লাহ তে যা ইচ্ছা তা করিতে পারি যা ইচ্ছে শোনো আবু বকর সিদ্দিক মারা গেলে আর গায়ফিদের যে ফুরন দুরন খসর আছে এগিন্দি তোরার দফন করিবে এগিন্দি ফারুক আজম খোদা আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন কি কথা কইলেন অনে আর তে খরর অভাব দেনা অনগ্য খলিফাতুল মুসলিমিন ফুরান খদ দেখিলে অনর দফন গুজম আর নতুন খদ দি অনর দফন গুজম সিদ্দিক আকবর হদে এই ভাই উমর শোনো নতুন খদ দি দফন করি কিরিবা আয় যদি ইমান লই দুনিয়া তুন যাইত ফেললে এড়ে খবরের ভিতর খরর অভাব নতাইবু খরর আল্লাহ জান্নাতে পোশাক কানে আবু বকর ফরাই দিব দে এটা খরর অভাব নতাইব আর যদি ঈমান হারায় আবু বকর তো দুনিয়া তুন যা ফেললে ফেরেশতার বাড়ি ছড়ে ফুরান খদ দিব দে এগিনো নতাইব সুতরাং নয়া ঘর দুনিয়াদার মাইশুত দরকার হাতে দরকার আর একখান কথা শোনো আর এন্তেকালের পরে জানাজার নামাজ পড়ে তোমরা আর কফিন আর লাশ রওজায়ে পাক দুয়ারত লই যাবে রওজায়ে পাক দুয়ারত লই যাবে নূরানি নবীর সালাম দিবে আবু বকর সিদ্দিক অনর দুয়ারতে শি অনর গোলাম অনর কদমত স্থান পাইতো স্যার এই লেখলে অটোমেটিক রওজায়ে পাক দরজা খুলে গেলে অনুমতি পা গেলে তলে তোরার আন নবীর কদমত দফন করিবে আর দরজা নকুলিলি অনুমতি পা নগলে জান্নাতুল বাকি মুসলমানদের কবরস্থানত দফন করে দিবে ইয়েন কি গজি ওসিয়ত ওসিয়ত মতে সিদ্দিক আকবরের জানাজার শেষে তানে লগি দে রওজায়ে পাক দুয়ারত রওজায়ে পাক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাযা আবু বকরিন ইস্তাযিনু মিনকা ইবে আবু বকর সিদ্দিক অনতুন কিসার অনুমতি ইন খদ দে দরজার বাদ দিতে হয় দরজার বাদ দিতে হয় তো সিদ্দিক আকবর আকীদা রাসূল হায়াতুন নবী রাসূল কি আমরা তো দরজা অটোমেটিক খুলিব অনুমতি পা যাইব ইন সিদ্দিক আকবর কই কি লাগেন তাহলে সিদ্দিক আকবর আকীদা রাসূল কি হায়াতুন নবী ওয়ার ওয়ার নবী ইন প্রমাণ করে দের সালাম দি অনুমতি চাইতে দেরি নাই রওজায়ে পাক দরজা অটোমেটিক খুলি আর কি কর আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইন্নাহু মুশতাকুন ইলাইহি এ মুসলমান সাহাবীল কিসালা দেরি কিল্লে গতে লাগো
আবু বকর সিদ্দিকুল্লাহ আয় বড় যখন জগতের রওজায়ে পাকত অপেক্ষা করে দি কি চাইলে তোরা তাড়াতাড়ি সিদ্দিক আকবরের আর খলত আনি পৌঁছাই দাও সুবহানাল্লাহ আওয়াজিবে সিদ্দিক আকবরের লগিয়ে দে উপস্থিত ব্যাক কোন শুননি বলতে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা নবীর হায়াতুন নবী না মানে ইতার আল্লাহ আর আল্লাহর সম্পর্ক আর উম্মতদের জিন্দা নবীর উম্মত আর মরা নবীর উম্মত ন ইতাল্লাহ আলা হযরত কত সুন্দর করে আর আরে শিক্ষাদের তো জিন্দা হে আল্লাহ তো জিন্দা হে আল্লাহ তো জিন্দা হে আল্লাহ तो जिंदा है वल्लाह मेरे चश्मे आलम छे चुप जाने वाले मेरे चश्मे आलम छे चुप जाने वाले सलातुन या রহমতুল্লিল আলামিনের ইন্তেকালের পরে আরবের মানুষ ব্যাকুণ ধর্ম সারি সারি জারগুই ইসলাম সারি সারি জারগুই এবারে ইতিহাসের মধ্যে হদ্দে ফিতনায়ে ইরতিদাদ মরতেদ জনরুগ হিরিক পড়িগি ইসলাম সারি জনরুগুর ওয়ারে ওয়ারে আবার খুদুন বন্ড নবুয়তর দাবি দেরগি মুসাইলামাতুল কাজ্জাব আসওয়াদ আনসি সাজা তলায়হা এল্লে খুদুন ইতারা আপন আপন গোত্তরের মানুষজন লয় আয়োগ্য নবী কইয়ের উম্মত খুদুন জটাই বিলি বড়গুরি খন্দানা আউযুবিল্লাহ আবার এদিকে মদিনার আশেপাশে আর খুদুন খোদারা যাকাত দিতেন না আর কি দিতেন না ইতারা নামাজ পড়ে কলমা পড়ে কোরআন তেলাওয়াত করে কিন্তু তারা কি দিতাম না রাসূল জামানাত দি রাসূল নবী আছিল রাসূল তো কেয়ারে খেলাফত দিন যায় ইতারা মুহাজির আনসার হলে মিলে আবু বকরের খলিফা বানাই দে আর আত্মীয় মানানোর দরকার নাই প্রয়োজনে আর খলিফা আলাদা বানাইম আর আত্ম যাকাত দিবে দরকার নাই যাকাত দিবে ওইদিকে ট্যাক্স দেয়া হইলো খামা খায় আর নিয়ন্ত্রণ আর তুলে আর বিতরণ গজুম এটা মদিনার শাসক করে যাকাত দিবার কোনো দরকার নাই এই লোক আরেক দল হদুন ইকে বেরিয়ে গেল তার মানে গোটা আরব এলাকা ধর্ম সারি যাবে এগুলো হিরিক ফরিগি ডর করে হন না আউযুবিল্লাহ এই সময় দায়িত্ব লই যখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কঠোর হস্তে নবুয়তের ভণ্ড দাবিদারের বিরুদ্ধে যাকাত নদন্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি সম্পূর্ণ ফিতনাতুন ইসলামের মুক্ত করি ইসলামের বুনিয়াদর একবারে মজবুত করে দিয়ে দে ইবে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতার নকশা কদম অনুযায়ী ফারুক আজম ওসমান জিন্নুরাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতানা খেলাফত পরিচালনা করজি এর পরবর্তীতে দুনিয়ার মধ্যে আরেক ফিতনা এলদি এজিদি ফিতনা কোন ফিতনা এজিদি মুসলমান এজিদু কি মুসলমান এজিদুর বাপ বহুত বড় সাহাবী আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই ইয়াজিদ আরব দেশে এখন ক্ষমতার লাইবলিয়ারে আজানের উলুদনির খর আজানের উলুদনির এক খর নন করে খন্দান আউযুবিল্লাহ ইসলাম হন ধর্মের নাম ন ইসলাম প্ল্যাটফর্ম এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্যাকুণ আইতেরি খন্দান ন আর বর্গ খন্দান আউযুবিল্লাহ ক্ষমতার লাইবলিয়ারে ব্যাক কিছু বলি গেল জানো না ক্ষমতার লাই ব্যাক কিছু ইয়া নবী সালাম আলাইকে হইতির সালাম দিতে বাইফু তোর তো খারাপ লাগে কিন্তু অড় যাই গীতে ভাত করতে আরাম লাগে
শিরিক দে তারার বাসায় বহুত আউলিয়া ইকরামের মাজার ভাঙি ফেলি আছে না নাই? আবার শিরিকুর যেটা গোড়া এটা মন্দিরে যেরি তার লন আছে। ইন্দি ঈদুর শুভেচ্ছা জানার, আবার অন্দি দুর্গর শুভেচ্ছা জানার। এখন দুর্গা পুজো, সরস্বতী পুজো আরো যা যা আছে ঠিকভাবে সারাইতে বেললে ফিসা ভুগ আর 8 লাখ টাকা অনুদান দের ডর করে কন্যা কৌশবিল্লাহ। ঠিক অনুরূপ ইয়াজিদি ফিতনা, ইয়াজিদও তার ক্ষমতা টিকরাই বেললে, কারণ তখনও শরাবি কবাবি আছিল, চরিত্র ভাড়ানো আছিল। এখন মানুষে তারে ক্ষমতার মস্তদত রাখন না নিয়েন বালা মনে নগরের, তো তাতে ক্ষমতার মস্তদত থাকতে হইলে মানুষজন হদম বিরন্ন করিব না, ইতে মদ জায়েজ করে দি। আর আগুদে মাওলানা ফখরুদ্দিন সাহেবে মদের বিরুদ্ধে ওয়াজ করছে দেন না, গর্গিনা না করে মদের বিরুদ্ধে ওয়াজ করছি। এবং হাদিসুত নবী কইতে মদলদের সমস্ত অপরাধের জনক, সমস্ত অপরাধর আল খামরু জুম্মাউল ইসমে কই না না। এই মদরে কি করে দি? শরীয়তে মুহাম্মাদের মদ খান জায়েজ নাই। ঈসারুল্লাহর শরীয়তের মধ্যে মদ খান জায়েজ আছিল। ওই শরীয়তুন ইয়ান আনিয়ারায় শরীয়তে মুহাম্মাদের মধ্যে সংস্কার করলাম, ডর করে কর নাউযুবিল্লাহ। আজিয়াতুন একখানা লুকে টুকাই মদ খাইলে কোনো সমস্যা নাই, আইনগত কোনো বাধা নাই, মদ খান না জায়েজ, ডর করে কর নাউযুবিল্লাহ। এখন দেশের যেগুন মদতি আছে এগুন ব্যাকুন বেরিয়ে গিয়ে দে এসে দিল বেরি না যাবি, বেরি না যাইব না। মদ খাইবেলে ফিরে সুযোগ দিলে মদতি ব্যাকুনি পক্ষে বেরি না যাইব না। আচ্ছা, ইয়াজিদ ঘোষণা করল হরকের ঘরের মধ্যে সুন্দরী বইন আছে, সুন্দরী বইন আছে, নিজের বোন বহুত সুন্দর, ভাই বিয়ে করে তারিব না, এবারে ফরর ঘরত বিয়ে দি ফেলন ভরিব, ভাই বইনে বিয়ে অন্যান কি নেই। শরীয়তে মুহাম্মাদের মধ্যে ভাই বইনে বিয়ে অন্যান হারাম, কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে জায়েজ আছিল। এক বাপর সন্তান, এক মার সন্তান, আর তখনও খেয়াই নাই, তাহলে এক বাইশুর মরত পড়লো আর এক বাইশুর মাই পড়লো, কি তু বিয়ে হইতো তো ভাই বোন না, বাপু উগ্র মাও উগ্র, তো ভাই বোনের মধ্যে বিয়ে না হয়। আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে ভাই বোনের বিয়ে জায়েজ আছিল। আই এই শরীয়ত তুমি বিদে নিয়ে রানী, আই ইসলামী শরীয়তের মধ্যে চালু করলাম। হনকের গরজ সুন্দরী বনতে আইলে তাতে যদি বিয়ে করতে মনে হয় তাহলে বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই, ডর করে হন না। এইভাবে মানুষ বেরিয়ে বেল্লাই তাই শরীয়তর ধর্মর মৌলিক বিষয় জিন আছে ব্যাকিন তসনস করি। এমত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাকতে ইমাম হুসাইনের লাইন মানিল অন্যান্য কিন সম্ভব নয়। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে ময়দানুল লাম্মি, ইয়াজিদের বিরুদ্ধে ময়দানুল, ইয়াজিদের একখানা সমর্থন করলি ইমাম হুসাইন তো শহীদ অন্য হইতো, এত কোরবানি দিয়া নফইতো বেশ কিছু আল্লাহর রাস্তা দিয়ে ফিরি, কিন্তু নবীর আদর্শ ইয়ান বলুনটি তো বেল্লাই ন দে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সাসাজান জাফর তৈয়ার মুতার যুদ্ধের মধ্যে ইসলামের ঝান্ডা হাতল লই
কাফের গায়ের তলোয়ার মাঝে আতিয়ান ফরে গিয়ে বাম হাতে জান্ডা লইয়ে বাম হাতে যুদ্ধ চালাই যার আর একজনায় বাম হাতিয়ে ন ফেলাই দিয়ে তারপর দিয়ে জান্ডা যেন ফরিবেলাই সুযোগ ন দে দাঁতে খরাই আতর অংশ জিয়ান আসিল ইয়েন দে সিবিদ জীবর গৃহন সুবহানাল্লাহ। ইসলামের জান্ডা অবশেষে তাই যে শহীদ যার জান্ডা লামি যাবে ফান লাগরে দে তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্ডা ইয়ান দরিগে জান দি ফিলি তারপর দিও ইসলামের পতাকা ইয়ান ফত্যন দে। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মানি লইব? ইমাম হুসাইন যদি মানি লই দয় তাহলে কিয়ামত পর্যন্ত শরাবি কবাবি গাজাখর মদখরের নেতা বানন তারারে বর্দন তারারে মানিলন ইয়ান ইমাম হুসাইনের সুন্নতে যাইব। ইমাম হুসাইনের সুন্নতে যাইব। ইতাল্লা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হদে ইসলাম এখন মুমূর্ষুর রোগীর মতো গিয়ে ব্লাড দেয়া ভরিব রক্ত দেয়া ভরিব রক্ত দিবেলে কেন তাইলে আই ইমাম হুসাইন আছি যেতিকির রক্ত দরকার আই বেকিন দিম ইসলাম আল্লাহ দিনা না দে দিনা। ইতাল্লা একজন আশিকে কি কর हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। सुभान अल्लाह। हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। सूरी के नीचे हुसैन बोले सजदे में जाकर अल्लाह अकबर अजब तलवार सर पर हुसैन बोले सजदे में जाकर के कोफा वालो गवार हो तुम के कोफा वालो गवार हो तुम नमाज मेरी कज़ा नहीं है। सुभान अल्लाह। माथार उद्दे तलवार ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদার মধ্যে মাথা রাখি ইমাম হুসাইন ঘোষণা করে দে এ কুফাবাসী তোরা রে চিনি জানি বুঝি আর সহযোগিতা গরনের বদৌলত দাওয়াত দেয়ানি আর বিরুদ্ধে গেলে আর একে একে আত্মীয় স্বজন ব্যাকুণ শহীদ গেলে আর ভক্ত অনুরক্ত মহব্বত করে যে ব্যাকুণ শহীদ গেলে এখন তোরা আর শহীদ করে বললে চতুর্দিকে তুন জমায়েতে এই কুফাবাসী শুন আয় দুনিয়া তুন জারি গই কিন্তু একত নামাজ আয় হুসাইনের কাজা নাই একত নামাজ আর কিনে কাজা ও এন্তেকালের আগে দিও নামাজ সজ্জি না কারণ নামাজিয়েন দিদ খনে নানা জানে খনে নানা জানে নামাজ পুরোপুরি তেজি না নামাজ বুঝো খরাঘাত দুই রাকাত চার রাকাত তার নামাজ মুসাফিরত খরাঘাত পড়া পড়ে দুই রাকাত ইমাম আলী মাকাম সানা বুঝি সূরা ফাতিহা বুঝি কিরাত বুঝি রুকু গুজি রুকুতুন সজিদা যাই মাটির মধ্যে খোয়াল মোবারক রাখি মন ভরি গদে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এজিদিয়াল হদে সুযোগ কিসালে তোরা ইচ্ছা সার ফাতিনো ইমাম হুসাইন যদি নামাজ পড়ি উঠি দয় তোরা 22,000 ন আরো 22,000 আইলে 22 লাখ আইলো ইমাম হুসাইন আটিয়াই না পারিবি কারণ নামাজ পড়ানোর দ্বারাই তের রূপে যে ক্ষমতা শক্তি ভেবে এই শক্তির মোকাবেলা করিবার মতো ক্ষমতা তোরাতে নাই এই ক্ষমতা তোরাতে নাই সুতরাং শহীদাতুন মাথা তুলিবার আগে খামগরি দে নাউজুবিল্লাহ কন্না
শিমর গিয়ে খুলে গিয়ে মালিক বিন সানান গিয়ে এইভাবে আরো আরো পিস্টল ব্যাকুল সারিকে জমায়েত হয়ে ইমাম হোসেন সজিদার মধ্যে মাথা তুলিবার আগে আগে দাঁড়ালো খঞ্জর দিয়ে ইমাম হুসাইনের কান মোবারকের উদ্দি খঞ্জর চালাই যেতে দিয়ে ইমাম আলী মাকাম শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রক্তর ফোয়ারা ছুটি ইতারা তারাতের দর ফেলায় মাথায় বেলে বর্ষার আঘাত গাইতি। বর্ষার আঘাত মাটির না মাটির উড়ে, মাটির উড়ে, কিন্তু নজর হুঁকে ইমাম হোসাইনুর মাটি উজু, নজর হুঁকে মাটি উজু কি দে এক কুফাবাসী কি সালে আরে দূরকে তুলিলি আরেক খানা মেডি ধরা সোনা আর খোদারায় আরোগ্য সজিদে করি, আর খোদারে আরোগ্য সজিদা করি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোগ্য সজিদা আল্লাহ বে করার মাটি উজু চাইলো উন্দে আল্লাহ ডাকদের হোসেন আরোগ্য সজিদে তোতে এই জমিনত গড়া হইতো বসই 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 উগ্র সজিদে গর্গ দই আরোগ্য সজিদে দুনিয়ার ন ইবে কিয়ামতের ময়দানত তুমি দিবে আরোগ্য সজিদায় খোদার সামনে। এই সজিদে তুন মাথা তুলিবার আগে আগে অনর নানা জানোর উম্মত লড়াই জান্নাত পৌঁছে দিও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজরিন, এই ইমাম হোসেনের শাহাদত হোসাইনে কাফেলা কারবালার স্মরণে মাহফিল গড়ে ইয়ান কত বড় দামি মাহফিল। মাদারিজুন নবুওয়াত কিতাবের ভিতর শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওবা এক একজন এক এক কিনে দিয়ে খাবিল হয় ইবে অক্কল বিষয়ে খাবিল এটা লাইবে রহদে মুহাক্কিকে মুতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জিবে মদিনা শরীফ গিল গই এটা 12 জমিনত গমনলা দে খড়ে গিল গই মদিনা শরীফ। কারণ আর আগুদি নাত ফেললো দুগ মদিনার কথা কই দে কত সুন্দর লাগে না লাগে। জান দিল হো শখিরাদ সব তো মদিনে পৌঁছে। আল্লাহু আকবার। জান দিল হো শখিরাদ সব তো মদিনে পৌঁছে। तुम नहीं चलते रजा सारा तो सामान गया। तुम नहीं चलते रजा सारा तो सामान गया। साला तो नया প্রিয় হাজরিন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময় মদিনা কাটাই বেললে ইতাই খড় গিল মদিনা। কিন্তু আর নবী খোদা আব্দুল হক কি সালে তুই হিন্দুস্তানের জমিনে জগই দিল্লি জগই আর হাদিসের খেদমত গরগই আর হাদিসের খেদমত গরগই তুমি এড়ে তাইলে গুম্বজ দেবে মদিনা তাইলে কি দেবে গম্বুজ দেবে রওজা শরীফ দেবে গিলাপ দেবে সবুজ গিলাপ দেবে সোনালি জালি দেবে। কিন্তু আয় নবী তোমার গ্যারান্টি দিন হিন্দুস্তানের জমিন যাই তুই যদি আর হাদিসের খেদমত করো এড়ে গম্বুজ দেবে দন গম্বুজওয়ালা নবীরে দেবে। আর নবীর ক্ষমতা আছে পৃথিবীর কায়নাতের যে কোনো জায়গার নবীর কোনো আশে করে নবী দেখা দিতে চাইলি দি পারে ডর করে হন্না সুবহানাল্লাহ। সাতকানিয়ার ফদুয়া দেখেন, হ্যাঁ এই ফদুয়ার মধ্যে বড় বুজুর্গ আছিল বেতন ভারতত গিয়ে গই হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি
ইতান উগে দিওয়ানে ওয়াইসি আছে বহুত বড় আশিকে রাসূল ইতান উপাধি হল রাসূল নমা জিবে রাসূল দেখাইতে জিবে রাসূল দেখাইতে ইবের উপাধি রাসূল নমা গঠন কি দেওবন্দি লাইনুর দুজন আলেম অনলাইনুর দেওবন্দি লাইনুর আলেম কতন আছে না দুজন আলেম ওই সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহের হুজুরের মধ্যে শেখানে কাত আয়ের হুজুর অনর ব্যক্তি সোহারাতে বালা লাগে অনর ব্যক্তি সোহারাতে কিন্তু একখান জিনিস হারাতে গম না লাগে একখান জিনিস হতে কি হতে অনর যে কিয়াম গরম ইয়ান হারাতে কিয়াম খাল্লাই করে দিয়ে আরা খাল্লাই নবিল্লে তিয়ে সালাম করে দিয়ে খারে নবীর ইয়া নবী সালাম আলাইকুম তিয়ে সালাম ন করি নে জিবের আরা কিয়াম কই হতে অনর যে কিয়াম গরম ইয়ান আরাতে কি না লাগে বালা কারণ দেওবন্দি লাইনে যারা আছে তারা কিয়াম করে না কিয়াম নগরে কিয়ামরা পছন্দ করে না আচ্ছা নগর বালা কথা কিন্তু আরা গরি দি ইয়ান আবারিতে রাতে গম না লাগে ইয়ান বেদাত হারাম কতরি কিছু হয় হনা না হয় কিন্তু আল্লাহর ফজলে করে না আরা কি গরি নামাতের তারা আরা কিয়াম গরি তো সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ইবো কি আছিল কিয়াম গরুই আছিল ইবো কিয়াম গরুই আছিল হদ অনেক কিয়াম গরুন দিন আনাতে মুঠেই কিনা লাগে বালা হদে কেও বা বালা কানা লাগদু হদ বালা নরা দুজুর কিয়াম হনিমিকে আছে না কিয়াম হনিমিকে আছে না তো সুফি সাহেব হদ কিয়াম নাই খড়া আছে বুখারী শরীফত আছে না আতি কিবে তো জজবাই গি আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ বুখারী শরীফত আছে খড়া আছে হুজুর খড়া আছে হদে খড়ে ন কই জিয়ত দরিবে ইন্দি আছে জিয়ত দরিবে ইন্দি আছে আনানা তোরা বুখারী শরীফ ইতারা বুখারী শরীফ গাইনি বুখারী শরীফ গাইনি আনি এরা দরিগে দে ফৌলদের হাদিস দরিগে দে ফৌলদের হাদিস দিবে আসিবে ইবে হনো কিয়ামর হাদিস ন ইবে ওদের নিয়তর হাদিস ইবে কিউর হাদিস নিয়তর এটা কিয়ামর হনো শব্দ ববাস এটা নাই ইতারাই বেদে জুজুর আর ইন্দি দরগি কই এটা কিয়াম কই খোদা এটা কই হই কে তেরি গু ফরানা ফল্লিয়া না ভাইবে ফল্লিয়া না ভাইবে তো ইয়ান কইয়দ মূল হইবে বুখারী শরীফের ফৌলদের হাদিস বে ফরা আরম্ভ গজি এটা বুখারী শরীফের প্রত্যেকটা হাদিসের দুইজন জিনিস আছে একখান সনদ আর একখান মতন সনদ মানে ইমাম বুখারী হাদিস ওর খনস্তাদুতুন লইবের নাম কি ইবে লইদে উস্তাদিবের নাম কি ইবে জিবেতুন লইবে ইবের নাম কি এলে যাইতে আল্লাহর রাসূল পর্যন্ত যেতুকুন মানুষের মাধ্যমে হাদিস ভাই ব্যাকরণের নামে কি আছে উল্লেখ আছে ইয়ান রখদে সনদ ইয়ান রখদে কি মূল হাদিসের জিয়ান বক্তব্য ইয়ান রখদে মতন হাদিসের মূল বক্তব্য তারা ইতারা হাদিসের সনদ ধরের ওয়াবিহি ক্বালা হাদাসানা আল হুমায়দি ক্বালা হাদাসানা সুফিয়ান এই লেখের হাদিসের কি ধরের সনদ ধরি শেষত দখন নান্দি ফারুক আজম পর্যন্ত যাইয়ে রে খুদ্দুস যায় ফারুক আজমের নাম লওয়ানোর পরে তারপরে হাদিসত কি আছে ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াত এখন সামিতু রাসূলুল্লাহ কইতে রাসূলুল্লাহর নাম যেতে মুখ দিয়ে বাইরে সাদে আল্লাহর পেয়ারা রাসূল সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহর খানে কার মধ্যে শ্বশুরে তশরিফেননি নবিয়াই হাজির নবিয়াই কি এখন নবী যেতে তশরিফেননি সুফি সাহেব তিয়ে গিয়ে সুফি ফতে আলী ওয়াইসিও মলদনিব তিয়ে গিয়ে আগে যা হইয়ে রে এখন নবীর যেতে দেখে আর নতিয়েই পারেন না
নবীর যেতে দেখে নতিয়ে পারেন না আসামি ওবা বুঝি বেললে কই তখন তসবি দিতে ন আসামি নাই কেস্টেসি নডরাই কত মামলা মোকদ্দমা জেফে জেফে থাকে এই একবারে গাল মারের কিন্তু কেইসুর কি আসামি ভাত খাইতে বসছি গরম গরম ভাত বাড়া মাছ বুনি আনি দি বাড়া মাছই গালর লই বাড়া মাছ কি লই আতিককে বহু দে উনি ফুলুসি এই ফুলুসুর নাম দে এতুর নদে ভাত ফেলাই বারিশ দে দুধ দিয়ে দে 3 মেল দূর গই 3 মেল বাড়াই বেতার গালর ফাড়ার রোগী দিবে ফেরাই ন পারে বাড়াই বে ফড় রোগী গালর ফাড়া রোগী দিবে ফেলাইবে ওষুধ দো নো আসিল তো এনে গাফাগর দে কিন্তু পুলিশ কইয়ে দে এতা কি নে এতা এনে খদ্দের নবীলে কেম নগর কিন্তু নবীর সামনে আইলি কেম নগরী কিও আরবের মানুষ মক্কার মানুষ হলে আরবের ভিতর ইসলাম ধর্মর জোয়ার যেতে শুরু হয়ে এই জোয়ার থামাই বেলায় হাবিব বিন মালিক করে মক্কাবাসী ওদের কানা বুঝে বেললে দাওয়াত দিয়ে আবু জেলে আবু জেলে হাবিব বিন মালিক ইবের ব্যাগ কোন শ্রদ্ধা করত মক্কাবাসী ইবে যেতে মক্কায় মুআজ্জামাত আইবে বলে কই আবু জেলের খতনে খতবা একতরফা খতনে সিদ্ধান্ত দিন ভাইজুম আতে বাদী বিবাদী দনজনের কথা উনা করিব দনজনের কথা উনা করিব আচ্ছা এখন আয় শুম এসপড়ত তোরা থাইবে মোহাম্মদ জিবে কইতে লাগবে র তোরা খবর দিয়ে এটা আনিবে আয় দনজনের বক্তব্য নিম একজনের কথা আয় সিদ্ধান্ত দি না ফাজ্জম কারণ ইতিহাসের ফাতা তার খান কলঙ্কতা জীবী আর একটা সালিশকের হুদুন আছে আগে জিবে বুঝাইতে কি বেরো কি ফরলগানের দলিল যে 3 দিবেন দন ইতার খানোর বাইরে ইতার মাথা 3 আন্ন ঢুকে আগে ঢুকে দি দেন কি ঢুকে গিয়ে আসনা নে কত প্রিয় হাজরিন হাবিব বিন মালিক হদনা আরা আই যাইম একতরফা হতনি সিদ্ধান্ত দিন না ভাইজুম তুই তারা বড়কুর হড়া আয়োজন করিব এটা একখান কমিউনিটি সেন্টার আছে মক্কা ইয়ানোর নাম হইতে দারুন নদওয়া ইয়ানোর নাম দারুন নদওয়া অনর এডেন বহুত কমিউনিটি সেন্টার আসনা নাই মন্দির নূরজান একখান খুললে গুণরে ফেলাই যায় হ্যাঁ আর নাহার একখান আছে আর কিতরে কিতরা হ্যাঁ ইন্দিও আছে আর ও কুলো যে তার কিং অফ আনোয়ার ও ইন্ডিয়া বার গিয়া কিং অফ বাসখালী একখান দেখি হ্যাঁ ইয়া ফেলাই যে রে মানিকগ্রাম ফেলাই যে এটা বহুত এলে না একখান ক্লাবর নাম হইল দারুন নদওয়া মক্কার মানুষ হলে ইন্দি বইরা খাসখারা ব্যাংক করতো মিটিং টিটিং ব্যাংক করতো অনুষ্ঠান বেক্রেড হইতো ইতারা বড় করে আয়োজন করছে তো দারুন নদওয়াত আবু জেলে ফানসল্লা দেখি মূল বড়ুকুর আগর দিন ওদে মক্কাবাসী বয় তোরা হতন খালি হাবিব বিন মালিক আইব এখন আর যেতে হয়ে মোহাম্মদের দর দিবে লেবেরও দর দিয়া ভরিব ইবের কথাবার্তা তোরা দেখস ইবের হঠাৎ মানুষ মোমদ্দিককে গলি যায় গই হাবিব বিন মালিকও যদি গলি গেলে সমস্যা আছে এখন আর কিছু কৌশল করা ভরিব দে যাতে হাবিব বিন মালিকের সিদ্ধান্ত আর পক্ষেই হতে খ্যাং করা পর হস না তুই তো আবু জেল হর হদার মাথা ভিতর কেম বুদ্ধি আর মাথা ভিতর কি বুদ্ধি হদারা মোহাম্মদের দর দিয়ম তোরা আগে বাগে যাই শেয়ার যা আছে ব্যাখ্যান দখল করে ফেলাবি মোহাম্মদুল্লাহ একখান শেয়ারও খালি নরাকিবি এবং ঈদ আইলি খবরদার তোরা কেউ নথিয়েবি কেয়াম নগরিবি তোরা কেউ কি নগরিবি কেয়াম তিয়ন মানে কেয়াম গরনেরি তোরা কেউ কি নগরিবি এনে শেয়ারত ফেরাক মারি দি ভান বইতে আবি দি একবারে নউড়িবি মোহাম্মদের দেলে কেয়াম কে নগরিবি কে সালাম নগরিবি না মাতিবি তো কে নেবু হদা হাবিব বিন মালিককে চিন্তা করিব দে ওমা ইবেতে এডো কোনো দাম নাই দি
ইবের এটা কোনো বেলু হন মানুষের হাসিবের কোনো গ্রহণযোগ্যতা নাই। ইবে হকরু তাইলো আয় খন্দুকিবের পক্ষে সিদ্ধান্ত দিউম মানুষ তুমবন আর বিপক্ষে যাবে আর মিকে চাইলো সিদ্ধান্ত কি দিব আর এটা বোধ দুন আছে না নাই অনরা রিক্ষা নাই দিয়ে আর এটা আছে যে সদর তুই অকুরু তাসস তো বুঝি তোর জায়গা খাই ফেলা তুই জলমের শিখের ইউজ মাধ্যর খাই ইউজ তুই অকুরুত আসস কিন্তু বাজায় তোর পক্ষে এখন বিশ্লেষণ করেন না পারে দি সামনে নির্বাচন আইর সামনে কি ইর ইতারাতে ভাই বন্ধু বেশি আড়াইলে ফারাইলে ব্যাকুন ইতারা কথাই উড়িয়ে দেব এখন আয় তোর পক্ষে যদি সালিশন করি কত উন তো ব্যাকুন আর বিপক্ষে যাবি আয় তো আগামীতে মেম্বারও হচ্ছে পারতেন না এত আল্লাহ জানে বুঝিয়ে হক বিচার গান কি গরিন্য ফরাদ আসনা নাই দর গরি হন্দানা আউযুবিল্লাহ। প্রিয় হাজরি কুফাবাসী হলে ইমাম হোসেন হক দেন জানতো কিন্তু জানিয়ারও ইমাম হোসেনের পক্ষে আইন না ফরাদে একমাত্র দুনিয়ার লোভে কি লোভে আজিয়ে যেন দুনিয়ার লোভে ক্ষমতার লোভে মানুষ ইমান বেশি বেলার এজিদিওর তো বেয়ারামি এনেছিল। প্রিয় হাজরিন আবু জেহেলের প্রস্তাব যেহেতু উপস্থাপন করছি মক্কাবাসী হলো হতে বাবা বা বাসিটা এত সুন্দর বুদ্ধি কেন তোর মাথায় ধরল ঠিক আছে তোর কথা মতে আগামী খালি আর কেউ মোহাম্মদর দেইলি নথিয়ে ইবেল্ল নমাইতুম ডর গরি নাউযুবিল্লাহ। সর্বপ্রথম নবিল্লাই তি তো মানা করত দে কেয়াম গত মানা করত দে খনে আবু জেহেল কিয়ামত পর্যন্ত যেগুনে কিয়ামর বিরোধিতা করিব ব্যাকুনর গোড়া এড়ে ব্যাকুনর গোড়া এড়ে ডর করি হন্না নাউযুবিল্লাহ। ফরউদ্দিন হাবিব বিন মালিক এসি বিচার করিব মক্কাবাসী হল ব্যাকুন উপস্থিত হয়ে আর নবীর দাওয়াত দিয়ে কিন্তু নবীর লেখান চেয়ারও খালি ন রাখে একখান চেয়ারও খালি ন রাখে। হাবিব বিন মালিক করে সুন্দর করে বড় চেয়ারত বই ডাহদে আবু জেহেল ইয়ার ডাহদে আরোগ্য কাফর হলো বই চেয়ার ব্যাখিন দখল করে ফেলে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দারুন নদওয়া ডুকের নবীর নিয়ম অনুযায়ী সালাম দি কি দি আসসালামু আলা মানিত্তাবাল হুদা আসসালামু আলা মানিত্তাবাল হুদা এলে হয় নবী কি দি কারণ অমুসলিম যেটা আছে এটা সরাসরি আসসালামু আলাইকুম হয় সালাম দাও কি নেই জায়েজ নাই হইতে দিবেন আসসালামু আলা মানিত্তাবাল যারা হেদায়েতের অনুসরণ যে তার আল্লাহ সালাম নবী এলে হয় সালাম দি ঢুকতে সাদের একখান চেয়ারও কি নেই খালি নাই। আল্লাহ পাকের কুদরতের কারিশমা আল্লাহ খোদা তোরা আন নবীর বেইজ্জতি ইজ্জতের মালিক তো আয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক রাসূল আল্লাহ এবং রাসূলের যারা মানিব এই মুমিন আল্লাহ দুনিয়াতে ইজ্জত আখিরাতের মধ্যে ইজ্জত ঠিক না। প্রিয় হাজরিন আল্লাহ খোদা আন নবীর ইজ্জতের তো আয় বাড়াই দেয়া না তোরা কেন ক্ষমাবি তোরা কেন মক্কাবাসী আবু জেহেলের কথা মতে ব্যাকুন্নতি এবার সিদ্ধান্ত অটল এই সিদ্ধান্ত কিন্তু গঠন হয়ে গিয়ে নবী যেতে ঢুকি আন নবীর নূরানি চেহারা দেহনর মারে মারে জিবে বিচারপতি হাবিব বিন মালিক ইবে দিয়ে গিয়ে নবীরে দেখানোর মারে মারে ইবে দিয়ে গিয়ে এখন বিচারপতি যেতে দিয়ে গিয়ে আবু জেহেল নতিয়ে পারেন না নতিয়ে বিচারপতি হবো তোমাকে বেয়া দেবে না হাই দিয়ে গিয়ে ইতে বইলো ইয়ে হবো না হবো
এতাল্লাই তিয়ে তো মনে নহইল কোথায় খাতাই তো ইতো কি উইতারা দিতে হত্য সার্গ দেখুন নি আর আরে তি তোমার গুরিতে আগে তিয়ে গি আর কিল্লে বইতের সল সল বেউন্তি দেখুন তিয়ে গি নবিল্লে কেয়াম নগরত দে বেহুনে কি করে ফেলি কেয়াম গড়ে ফেলি তিয়ে গি এখন তিয়ে দেন আর সেয়াত তো না কি নেই রসুল বই বললে কি নেই সেয়ার নেই হাবিব বিন মালিক সরে গিয়ে আয়ুন 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 অনে ইন্দি আয়ুন বিচারপতির আসন জিয়ান ইয়ান হাবিব বিন মালিক আন নবীরে সারি দি এখন ইবেজেতে বেদখল হয়ে গিয়ে আবু জেল বইতে ইতারেন না ইতার গান ইবের দি ফেলা হয়েছে ইতার গান ইয়ার ডাহ দিবস ইতার তো লড়ি যাগো ইতার আবু জেল দেয়া বুঝছি ব্যাকুন তো লড়ি সরি বিভিন্ন বুঝছি অদম মধ্যে আল্লাহ খেয়ারে নরাকে আন নবী শান আল্লাহ ফরমাদে ওয়ারাফানা লাকা যিকরাক বন্ধুরে আয় অনর জিকির অনর শরণ ইজ্জত সম্মান শান মান আয় আল্লাহ বুলন্দ করে দে দুনিয়ার কেউতে ক্ষমাইবার ক্ষমতা নাই আছে না হ্যাঁ দুনিয়ার কেউ তো ক্ষমাইবার ক্ষমতা আছে না মানুষে যত আন নবীর শান ক্ষমাইতে চার আন নবীর শান তত কি আছে বাইতে আছে বারাত দেখনে যেই আমেরিকা বিলিয়ন ডলার খরচ করে দে নূরানি নবীর নামরে নিচ্ছিন্ন করে ফেললাই মুসলমানের নিস্ত নাবুদ করে ফেললাই সন গই ওই আমেরিকার মধ্যে মসজিদের সংখ্যা দিন দিন বাড়ের প্রত্যেকটা মসজিদ দৈনিক 5 বার বাইরে দে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবার এই নামরে যদি রামল্ল কৃষ্ণল্ল মিলে এর এক করে ইতারার মুখে দেবে ইসলাম কায়েম করিবে হলি মানায় না আর কে বিশ্বাস করলো আমার তো মাথার তেল দিয়ে হইল ইনকে বিশ্বাস আসতো না আল্লাহ এই সমস্ত সিটিং বাজিত আল্লাহ সরল প্রাণ মুসলমান আল্লাহ কি গরক হেফাজত গরক হদবা আর আরে বন্য দিলে ইসলাম ফরাজিত হইব ইসলাম দেবী কোরআন পরাজিত হইব আল্লাহ কি হরুন আল্লাহ ইসলামের পরাজয় হইব কোরআনের প্রয়োজন মাইয়ার তাদ্দামিনকুম আন দীনিহি এই দুনিয়ার মুসলমান মুমিন তোমার মধ্যে যারা নিজের ধর্ম ত্যাগ করে যাবে গই ধর্ম ত্যাগ করে জন দ্বারা আর ধর্মর হন ক্ষতি নইব কারণ এই ধর্ম ইয়ান আয় আল্লাহ দুনিয়ার মধ্যে নবীর মাধ্যমে প্রতিষ্ঠা করগে দে কিয়ামত পর্যন্ত ইসলামের বটা উঠতে তাইব ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন অতি সত্তর আল্লাহ এন খুদুন আল্লাহ বান্দা তৈরি করে দিব দে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু ইতারা আল্লাহরে মহব্বত করে আল্লাহও তারারে মহব্বত করে ইতারা আল্লাহরে মহব্বত করে আল্লাহও তারারে কি করে মহব্বত করে আল্লাহর মাহবুব দলর মাধ্যমে আল্লাহ দুনিয়ায় বেক্য ইসলামর বলবালা করিব ইয়ান আয়াতে সিদ্দিক আকবরের শান নাযিল হলো কিন্তু এর হুকুম আম সন ইয়াজিদ বাহিনী ইয়াজিদ কারবালার মর্মান্তিক ঘটনার পরে তারপরে দিয়ে ন থামে মদিনা আক্রমণ গজ্জি না করে মসজিদে নববীত গোড়া বাইন্দে 3 দিন পর্যন্ত নামাজ দোয়া হইতো না দে ইমাম জান্না পড়ে মুয়াজ্জিন জান্না পড়ে মদিনা শহর প্রত্যেকটা সাহাবী ওদের ঘরে ঘরে তল্লাশি যায় জুলুম গজ্জি নির্যাতন গজ্জি নারী দর্শন গজ্জি এজিদি হলে ডর করে হন নাউযুবিল্লাহ কিতাবুল্লাহ মদিনাতুর রাসূল আল্লাহর জগতের শ্রেষ্ঠ ভূমি এই মদিনায়ে পাকের মধ্যে ইয়াজিদের আমলত ইয়াজিদে যে বছর মদিনা আক্রমণ করছে 1000 গো সন্তান এই দেখুন বেকুন যার সন্তান এতি কিনজারা গজ্জে হারা এজিদি বাহিনী হলে বড় করে হন্না নাউযুবিল্লাহ মদিনা ধ্বংস করছে এবার মক্কা যুগে মক্কার মধ্যে অনর অগ্নি বোমা ফেলাই দে খানায়ে কাবার গিলাফ পর্যন্ত জ্বলে গিয়ে খানায়ে কাবার গিলাফ পর্যন্ত
জ্বলি গিয়ে ইসলামর মেরুদণ্ড ভাঙি দিয়ে, ইসলামর মেরুদণ্ড খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, নবুয়ত আদলে খেলাফতরে শেষ করে দিয়ে ইসলামরে দুনিয়াত নিস্ত নাবদ করে বেললে সমস্ত ব্যবস্থা ব্যাকিন পাকাভুক্ত করছে। কিন্তু ইয়ানোর দ্বারা ইসলামর অগ্রযাত্রার রোধ করি ন পারে। আল্লাহ এন খুদন আল্লাহর মাহবুব বান্দা যেগুলোরে আল্লাহ মহব্বত করে, আল্লাহ তারার মহব্বত করে, এই আউলিয়ায়ে কেরামর মাধ্যমে জগৎ ব্যাখ্য ইসলাম পৌঁছাই দিয়ে। ঠিক না? রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে ইসলাম উত্তন আলোকে গেল ইসলামরে গড়গড়লাই দিল সদা আল্লাহ সদায় এন খুদুন কম লইন্নম দে যেগুলোর আয় মহব্বত করি ইতার আরে মহব্বত করে ইতারার দ্বারা কিয়ামত পর্যন্ত ইসলাম কিতাইব। এখনো সরকারি ভাবে রাজনৈতিক ভাবে চলিতে শুধুমাত্র দুঃখবাজি, শুধুমাত্র প্রতারণা, ইসলামর হতা হই দুঃখবাজি করছে দে ইসলামর খেদমত মূলত কেউ ন করে। ইসলামর খেদমত এই খোলাভারা আসে দিনের পরে মুষ্টিময় দুয়োগ্য রাষ্ট্রের প্রধান সুলতান মাহমুদ গজনবী, বাদশাহ আলমগীর এলে দুই একজন ছাড়া আর গুণ ব্যাগ কোনে কম বেশি ইসলামর ক্ষতি করছি। কিন্তু এখনো পর্যন্ত সমগ্র দুনিয়ার ইসলামরা আপন মহিমায় দুনিয়া ধরে রেখে দে আল্লাহর কামেল আউলিয়ায়ে কেরাম। কামেল আউলিয়ায়ে কেরাম যেতুগুণ আল্লাহর ওলি এগুন বেকুন হোসাইনে কাফেলার সদস্য। এই হোসাইনে কাফেলা নাম দি এলাকার মধ্যে সংগঠন, এই যুব সংগঠন আজ 25 বছর যাবত অনরারে আজিম শান নূরানি মাহফিল উপহার দি তাহলে এই মুহূর্তে আর কারবাল্লার শিক্ষারে সামনে রাখি দুনিয়ার বেকিছু ত্যাগ করল আর হন অবস্থাতে নবীর দামন, নবীর আজমত, নবীর শান আমান আর সাইতে রাজি নাই। কারণ নবীর দুয়ারতুন ফিরে গেলে আর আল্লাহ আর কিছু নেই, আছে না? যেতি চলিব চলক গই বস আউলিয়ায়ে কেরামের যেই ফত যেই মত আর দেখাই আর এই মতে ফতে গরিবে নওয়াজ গৌসুল আজম দস্তগীর জালালউদ্দিন রুমি ইমাম গজ্জালি ফখরুদ্দিন রাজি ইতানার আদর্শ মোতাবেক আর নবী দুয়ারগান সৌদি বইতে কুমদে আল্লাহ পাক আর নবী দুয়ার গোলাম হিসেবে কবুল করে বড় করে হন আমিন।